আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সকালে কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া নেতৃত্বে ভাটিয়াপাড়া সম্মুখ সমর যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা, সে সময়ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। বিজয়ের ৩ দিন পর প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে ১৯ ডিসেম্বর সকালে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই দিন মিত্র ও মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকিস্তানের দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নাম ফলক টাঙিয়ে দেওয়া হয়। এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেওয়া এবং জুলাই আন্দোলনে বিরোধিতাকারী ৬ শিক্ষকের অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। অপরদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদ। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে সর্বস্তরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের পুরাতন বাস টার্মিনাল, জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ হাতিরবাগান এলাকার গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় হাতিরবাগান মোড়ে ঢাকা নড়াইল যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সমাবেশে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সাফায়েতুল্লাহ ও জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ সহ সংশ্লিষ্টরা। কর্মসূচিতে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে ভিডিও কলে যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল জলিল নির্বাচনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত তথ্য অফিসার জনাব মোহাম্মদ বেনজির আহমেদ। এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থিত সুধীবৃন্দের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠানে গণভোট সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধি সহ হ্যাঁ অথবা না ভোটের বিষয় হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়, যাতে জনগণ সহজেই সংশ্লিষ্ট বিষয়ে অবহিত হয়ে কার্যকর ও ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও সবাইকে নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষিত, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থী বাছাই করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে জেলা তথ্য অফিস। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে সদর উপজেলা লেকের পাড় এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ভোটাধিকার নির্বাচন প্রক্রিয়া, ভোট কেন্দ্রে ভোট প্রদানের নিয়ম এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। একই দিনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন সংশ্লিষ্ট তথ্যসমূহ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রচারে নির্বাচনকালীন আচরণবিধি, ভোটারদের দায়িত্ব ও সচেতনতা বিষয়ে মাইকিং ও প্রচারপত্রের মাধ্যমে তথ্য প্রদান করা হয়। জেলা তথ্য অফিস জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ ভোর ৫টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।